হ্যালো এভরিওয়ান, 2025 20 জুলাই দীর্ঘদিন পর নদীতে এত পরিমাণ জল দেখতে পাচ্ছি। দামোদর নদীতে এত পরিমাণ জল কিন্তু ময়ূরাক্ষী নদী, ভুল বললাম, ময়ূরাক্ষী নদীতে। তো আমি রামপুরহাট থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে ময়ূরাক্ষী নদীর ওপরে এই ব্রিজটা, রেল ব্রিজটা পড়ে। তো এই যে এত পরিমাণ জল ময়ূরাক্ষী নদীতে কিন্তু কখনোই দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র বর্ষার সময়ই দেখতে পাওয়া যায়। আর নিম্নচাপজনিত বৃষ্টির কারণে আজ টানা প্রায় 2-3 সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যার জন্য এত পরিমাণ জল কিন্তু ময়ূরাক্ষী নদীতে দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখতে ভালোও লাগছে। তো এই যে ময়ূরাক্ষী নদীটা আছে, এই ময়ূরাক্ষী নদীটা হচ্ছে বীরভূম জেলার প্রধান নদী, যেটা ঝাড়খণ্ডের ত্রিকুট পর্বত থেকে উৎপত্তি হয়ে ঝাড়খণ্ড এবং বীরভূমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভাগীরথী বা হুগলি নদীতে গিয়ে মিশেছে বা গঙ্গা নদীতে গিয়ে মিশেছে। তো এই নদীটার ওপরে নির্মিত যে তিলপাড়া বাঁধ আছে, তিলপাড়া ব্যারেজ, সিউড়ি শহর থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে অবস্থিত। সেই ব্যারেজ এখন সংস্করণের কাজ চলছে। তো আমি সেই তিলপাড়া ব্যারেজের কাছে যে একটা পাশেই যে গ্রাম, অর্থাৎ খয়রাকুড়ি বলে একটা গ্রাম আছে তিলপাড়া ব্যারেজের পাশেই। অর্থাৎ তিলপাড়া ব্যারেজের একদিকে আছে সিউড়ি, অপর দিকে আছে খয়রাকুড়ি গ্রাম। তো সেই গ্রামে এই দেখুন, এই যে রাস্তা, এবং এখন দেখতেই পাচ্ছেন এখানে সংস্করণের কাজ চলছে। ব্রিজের প্রত্যেকটা অংশ সংস্করণের কাজ চলছে এবং এই ব্রিজটা নির্মাণ হয়েছিল 1949 খ্রিস্টাব্দে এবং 1951 সালে এটা তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায় এসে উদ্বোধন করে যান এবং তার প্রায় 75 বছর পর এখন সংস্করণের কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন ওয়ার্কাররা কাজ করছে এখন। তো এই তিলপাড়া ব্যারেজের কিছু ইতিহাস বলি। এই ব্রিজটার পুরো নাম হচ্ছে তিলপাড়া মিহিরলাল ব্যারেজ এবং এটা বীরভূম জেলার কৃষির উন্নতির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে। 1951 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় দ্বারা এটা উদ্বোধন হয়। সিউড়ি শহর থেকে 5.5 কিলোমিটার দূরে অবস্থিত এই যে বাঁধটা আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 309 মিটার, প্রস্থ হচ্ছে 18.29 মিটার এবং পিছনে যে জলাশয়টা আছে বা জলাধার যেটা আছে তার গভীরতা হচ্ছে 62.78 মিটার। পুরো বাঁধটাতে 15টা গেট আছে এবং ক্যানেল গেট আছে আরও 10টা, অর্থাৎ নদী গেট আছে 15টা এবং ক্যানেল গেট আছে দুদিকে 5টা 5টা করে 10টা। ব্যারেজটি ময়ূরাক্ষী নদীর উপরে নির্মিত, যা ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে গিয়ে পতিত হয়েছে। ব্যারেজটি সিউড়ি শহরের কাছে অবস্থিত, যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়েছে। ব্যারেজটি মূলত ময়ূরাক্ষী নদীর জলকে কাজে লাগিয়ে বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলে জলসেচের ব্যবস্থা করার জন্য তৈরি করা হয়েছিল। ব্যারেজটি নির্মিত হওয়ার পর এই অঞ্চলের কৃষি ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ময়ূরাক্ষী নদীর ওপরে নির্মিত হয়েছে ম্যাসাঞ্জোর বাঁধ, যার অপর নাম হচ্ছে কানাডা বাঁধ, যেহেতু কানাডার সহায়তায় এটা নির্মিত হয়, যা ঝাড়খণ্ডের দুমকার ম্যাসাঞ্জোরে অবস্থিত জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ হলেও বীরভূমের জলসেচের ক্ষেত্রে এর জল কিন্তু বেশিরভাগটাই ব্যবহৃত হয়। এই বাঁধটিও 1955 সালে, অর্থাৎ এটা নির্মাণ হয়েছিল 1949 এবং তার 6 বছর পর 1950 সালে এই বাঁধটি শুরু হয়, ম্যাসাঞ্জোরটা। ময়ূরাক্ষী নদীর গতিপথে নির্মিত দুটি বাঁধই, অর্থাৎ দুটোই বাঁধ আছে, একটা ম্যাসাঞ্জোর বাঁধ আর এই একটা যেটা দেখতে পাচ্ছেন তিলপাড়া বাঁধ। দুটো বাঁধই কিন্তু সিউড়ি দুমকা যে রোড আছে, জাতীয় সড়ক, সেই রোডের পাশেই কিন্তু অবস্থিত। ময়ূরাক্ষীকে মোর নদীও বলা হয়, যার দীর্ঘ ইতিহাস হচ্ছে বিধ্বংসী বন্যার। অর্থাৎ এই নদীর ফলে কিন্তু বীরভূম জেলা বা ঝাড়খণ্ডের কিন্তু প্রভূত বন্যা আগে হতো। জলের যে স্তর দেখতে পাচ্ছি 201, এখানে যে স্কেল আছে এই স্কেলটা আপনার দেওয়া আছে জলের কি লেয়ার আছে সেটা দেখার জন্য। আমরা এখন ক্যানেল গেটগুলো দেখাচ্ছি। এই ক্যানেল গেটটা আপনার রামপুরহাট বা সাঁইথিয়ার দিকের, অর্থাৎ এই দিক দিয়ে আমি ব্যারেজটা দেখাচ্ছি। তো কি পরিমাণ জল আছে দেখতে পাচ্ছেন। আমি যদিও মাসখানেক আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এখানে জল একেবারেই ছিল না, অর্থাৎ যেহেতু রিপেয়ারিংয়ের কাজ চলছে তাই পুরো জলটাই কিন্তু বের করে দেওয়া হয়েছিল। আর এখন দুদিকে দুটো ক্যানেল গেট তো পুরোপুরি খুলে দেওয়া হয়েছে, জলটা যতটা পারা যায় বের করে দেওয়া হচ্ছে এবং নদী বাঁধের ওপরে যে 15টা গেট আছে সেই 15টা গেটের মধ্যে 8টা গেট বন্ধ করে কাজ করানো হচ্ছে আর 7টা গেট খুলে দেওয়া হয়েছে।
আধুনিকীকরণের কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এগুলো যদিও পূর্বে ছিল না, সিসিটিভি যেহেতু ছিলই না, কিন্তু এখন এগুলো করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রিপেয়ারিংয়ের কাজ চলছে, মাঝখানে জেসিপি দিয়ে রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো যেহেতু বর্ষাটা একটু আগেই চলে এসেছে নিম্নচাপজনিত কারণে, তাই রিপেয়ারিংয়ের কাজ যে পরিকল্পনা করে করার হয়েছিল সেটা কিন্তু ঠিক করে হয়নি, কাজ কিছুটা ব্যাহত হয়েছে। তো তার মধ্যেই কাজ চলছে, দেখুন 3টে জেসিবি মেশিন দিয়ে পাথর তোলার কাজ চলছে এবং এটা একটা বৃহৎ পরিকল্পনা। 75 বছর পর এর রিপেয়ারিং করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে যে ফাটা ফুটো অংশগুলো ছিল সেগুলো রিপেয়ারিংয়ের পাশাপাশি এর সমস্ত অংশটাই ধীরে ধীরে রিপেয়ারিং হবে। এবং যেটা শোনা যাচ্ছে যে পূর্ব দিকে, অর্থাৎ যেদিকে মেশিনটা আছে ওইদিকে একটা সাবস্টিটিউট রাস্তা নির্মাণ করে তারপর এই বাঁধটাকে পুরোপুরি, অর্থাৎ উপরে যে রাস্তাটা আছে, অর্থাৎ এই যে রাস্তাটা, এটা উত্তরবঙ্গকে যুক্ত করছে দক্ষিণবঙ্গর সঙ্গে। তো এই রাস্তাটারও গুরুত্ব যথেষ্টই বেশি, তাই এই রাস্তা তো বন্ধ করা যাবে না, যার জন্য এই রাস্তাটাকে চালু রাখার জন্য ওই উত্তর দিকে যে দেখতে পাচ্ছেন স্বল্পমতো অংশটা, ওইদিকে একটা সাবস্টিটিউট রাস্তা তৈরি করার পরে এই রাস্তা মেরামতির কাজও কিন্তু করবে। এখন যা বাঁধের দিকের অংশটা রিপেয়ারিংয়ের কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন যে দুদিকে চারটে গেট, অর্থাৎ এই সাইডে 4টে গেট রিপেয়ারিংয়ের কাজ চলছে, আবার ওই দিকেও 4টে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, মাঝখানে 7টা গেট খুলে রেখে কিন্তু জলটাকে পাস করে দেওয়া হচ্ছে, যেহেতু এই সময়ে অত্যধিক পরিমাণে বৃষ্টি হয়েছে তাই। হ্যাঁ, তো এই যে বাঁধটা আছে এটা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি বা কৃষিকাজের উপর বিশেষ প্রভাব ফেলে। এবং আমি তো আগেই বললাম যে বীরভূম জেলার প্রধান নদী ময়ূরাক্ষী, এবং এই ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ড এবং ময়ূরাক্ষী জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবং ময়ূরাক্ষী নদীর ওপরে দুটোই বাঁধ আছে, একটা হচ্ছে ম্যাসাঞ্জোর আর একটা হচ্ছে এই তিলপাড়া ব্যারেজ। তো তিলপাড়া ব্যারেজ আগে নির্মিত হয়, তারপরে নির্মিত হয় ম্যাসাঞ্জোর বাঁধ, যদিও দুটোর মধ্যে ডিফারেন্স খুব বেশি নয়, 5 থেকে 6 বছরের। আর ম্যাসাঞ্জোর বাঁধটা কানাডার বাঁধ নামেও পরিচিত। আপনারা এই যে রাস্তাটা যেটা দিয়ে আমি যাচ্ছি বা আপনাদের ছবিটা দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়েই, এটাই হচ্ছে দুমকা সিউড়ি রাস্তা, এবং এই রাস্তাটা দিয়েই মোটামুটি 50 কিলোমিটার যদি আপনি যান তাহলে আপনি ম্যাসাঞ্জোর বাঁধও দেখতে পাবেন। অর্থাৎ দুটোর মধ্যে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটারের মতোই কিন্তু দূরত্ব আছে, কিছুটা বেশি হতে পারে, কম হয়তো হবে না, 50-এর জায়গায় 55 হতে পারে। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে এখন জলের ফ্লো এবং কি পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে। এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ বা এটাকে সামনে রেখে আপনার রিপেয়ারিংয়ের কাজটা করাটাই সত্যিই একটা চ্যালেঞ্জ। তো তার মধ্যে দিয়েও কাজ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে ফাটা ফাটা অংশগুলো আছে, দেখতে পাচ্ছেন এই যে রং করা হয়েছে, এই যে মাছ ধরা জালের পাশে যে ফাটা অংশগুলো আছে এগুলো কিন্তু পুরো ফেটে গিয়েছিলো, এগুলো রিপেয়ারিং করা হয়েছে। আমি পূর্বে যখন এসেছিলাম তখন কিন্তু এই অংশগুলো পুরো ফেটে গেছিলো, সেগুলোকে রিপেয়ারিং করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে দেখতে পাচ্ছেন পুরো পাথর উপড়ে ফেলা হয়েছে, এগুলো উপড়ানোর পরে ধীরে 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 এগুলো পুরো রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো আপনারা এই সময় আসতে পারেন, যে কোনো ড্যাম্পের যে সৌন্দর্য, অর্থাৎ জলরাশির যে সৌন্দর্য, সেটা কিন্তু এই বর্ষাতেই দেখতে পাওয়া যায়। আর আকাশ এখনও মেঘলা, দেখতেই পাচ্ছেন, বৃষ্টি কয়েকদিন ধরেই চলছে, আর মেঘলা আকাশের জন্য বৃষ্টি যে কোনো সময় শুরু হতে পারে। দেখুন তিলপাড়া মিহিরলাল ব্যারেজ, পুরো নামটা হচ্ছে তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। এবার আমি সাঁইথিয়ার দিক থেকে সিউড়ির দিকে প্রায় চলে এসেছি, এবং সিউড়ির দিকের যে অংশটা আছে এই দিকটা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর, এবং বিকালের দিকে এখানে এত বেশি পরিমাণ সব মানুষজন আসে। দেখুন এখানে যে একটা ফলকটা দেওয়া আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, বাংলা ইংরাজি 1951, 29 জুলাই, অর্থাৎ এই জুলাই মাসেই কিন্তু এটা উদ্বোধন করা হয়েছিল অনারেবল মিনিস্টার, চিফ মিনিস্টার তৎকালীন বিধানচন্দ্র রায়। তো আমাদের পশ্চিমবঙ্গের ওপরে যতগুলো বাঁধ আছে সবই দেখেছি বিধানচন্দ্র রায়ের সময়ই বেশিরভাগটাই কিন্তু তোমার উদ্বোধন বা নির্মাণ হয়েছিল। তো এই ক্যানেলটা দিয়ে দেখুন, এই ক্যানেলের এই দিকেও 5টা গেট আছে, আমি ওই দিকের 5টা গেট দেখালাম, এবারে এদিকেও দেখুন 5টা গেট আপনার দেওয়া আছে, এবং 5টা গেটের মধ্যেই এখন মাছ ধরছে, এবং একদিক থেকে দেখুন গাড়িও চলছে, অন্যদিকে কাজও চলছে, এবং জলটা যেভাবে হোক টেকনিক্যালি যতটা সম্ভব বের করে দিয়ে কাজটা কিন্তু করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে টোটাল 15টা গেট আছে, এই যে শাটার 15, এই দেখুন লেখা আছে এখানে, জুম করে দেখাচ্ছি, শাটার 15,
অর্থাৎ ওই দিক থেকে 1 2 3 4 করে এই দেখুন এর আগের যেটা আছে এটা সেটা শাটার 14 দেওয়া আছে, এই যে শাটার 14, অর্থাৎ 14 15 15টা টোটাল নদীর ওপরে গেট আছে এবং ক্যানেল গেট 5 + 5 10টা, অর্থাৎ টোটাল গেটের সংখ্যা হচ্ছে 25টা। তো দেখুন আপনারা এই সময় আসতে পারেন। আর এদিকেও দেখুন এই যে 201 জলের উচ্চতা, 202 দেখাচ্ছে, অর্থাৎ এই যে ড্যাম্পের যে জল সেই জলটাই এই দিকে আছে এবং এখানে উচ্চতাটাও কিন্তু দেখানো হচ্ছে যে কত পরিমাণ জল এই ড্যাম্পে আছে। এবং এই ড্যাম্পের গভীরতা তো আপনাদের বললাম যে এর গভীরতা হচ্ছে 62.78 মিটার। তো বন্ধুরা দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি তোমাদের ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে। আর এই সাইডটা সিউড়ির দিক, এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এখানে বিকালের দিকে প্রচুর মানুষজনের সমাগম হয় এবং পরিযায়ী পাখিও কিন্তু এখানে প্রচুর আসে। কিন্তু এখন যেহেতু রিপেয়ারিংয়ের কাজ চলছে, বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে, জলটা সব সময় ফ্ল্যাকচুয়েট করছে নিজেদের প্রয়োজন মতো, অর্থাৎ কখনো এই গেট খোলা হচ্ছে কখনো ওই গেট খোলা হচ্ছে, যার জন্য কিন্তু পরিযায়ী পাখিগুলোকে এখন দেখা যাচ্ছে না। এই যে ব্রিজের দিকে দেখতে পাচ্ছেন যে বড় বড় পিলারের মতো অংশ বেরিয়েগুলো আছে, এটা তো ক্যানেল গেট দেখাচ্ছি। দেখুন এইদিকে 5টা ক্যানেল গেট এবং এখানে মাছ ধরার কাজ চলছে, এখানে জাল দেওয়া হয়েছে এবং ওখানে মাছ পড়ছে। তো এটা আর কি মানে স্থানীয় অধিবাসীরা এরকম পদ্ধতিতে মাছ ধরে থাকে, এটা মাছ ধরার কাজ বলা যাচ্ছে না, অর্থাৎ অধিবাসীরা তাদের নিজেদের প্রয়োজনে অর্থাৎ এটা মানে করছে। এবার এই যে আপনার গেটটা দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটাতে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই যেদিকে জলটা বেরিয়ে যায় এই দিকে থাকে না, যেদিকে জলটা স্ট্যাক হয়ে আছে ওই সাইডে কিন্তু পরিযায়ী পাখি প্রচুর পরিমাণে আসে, ওই যে পিলারগুলো সামনের দিকে বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন সেটা নেই, আপনারা আসার সময় হয়তো দেখতে পারেন। এই দেখুন জেসিবি মেশিন যেটা ব্রিজের ওপর দিয়ে অর্থাৎ সাঁইথের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছে এবং এটাই আপনার রিপেয়ারিংয়ের কাজ করছে। তো বন্ধুরা আশা করি অনেকটাই দেখাতে পারলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।